যানজটের ভয়ে চলতে ভয় করতো, যানজটের জন্য চলাচল করতে না, তাদের এখনই সুযোগ। যেহেতু বাংলাদেশের এই ট্রাফিক্সের দায়িত্ব থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের যে ট্রাফিক্সের রুলসগুলো পালন করতেছে ছাত্র সমাজ অসাধারণভাবে সেটা পালন করতেছে। আর সবাইকে যেহেতু দেখেন এই রোডটা এমন কোনো দিনে কোনো যানজট থাকতো না, এখন যানজট মুক্ত একদম ঢাকা শহর। আমি ঢাকা শহরে দীর্ঘদিন শুধু জ্যাম এর কারণে ঢাকার অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কখনো যাইতাম না। আমি ঢাকা এসিবি চত্বরে থাকি, বাট এসিবি চত্বরে অলওয়েজ এসিবি চত্বরেই থাকতাম। তার কারণ ভয় করতো যে কখন যাবো আর কখন ফিরে আসবে, এর কোনো গ্যারান্টি নেই। তো দেখেন কোনো যানজট নেই। এটা কিন্তু মিরপুর শেওড়াপাড়া। আর যারা মিরপুর শেওড়াপাড়ার ওদিকে আসছেন তারা অবশ্যই জানেন যে মিরপুর শেওড়াপাড়ায় কতটুকু জ্যামের ভিতরে থেকে মানুষ পার করতে হয়, সারাক্ষণ জ্যাম লেগে থাকতো। আর এখানে কোনো জ্যাম নাই। দেখেন তাদের একনিষ্ঠ দায়িত্ব পালন করার জন্য এরা কোনো টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছু তারা অবদান একেবারে দেশের স্বার্থে হিসেবে কাজ করতেছে। আমি জানি বাংলাদেশ ছাত্র সমাজ যেহেতু নিজের জীবনকে বাঁচিয়ে রেখে তারা স্বাধীন করছে, তারাই পারবে দেশকে একমাত্র উন্নয়নের লক্ষ্যে পৌঁছে দিতে। তাছাড়া দেখেন তারা কিভাবে তাদের একনিষ্ঠের সাথে দায়িত্ব পালন করছে। তো যেটা বলছিলাম, এই ছাত্ররাই কিন্তু বাংলাদেশকে আবার নতুনভাবে স্বাধীন করে। তাদের নিজের জীবন দেওয়ার জন্য তারা করতেছিল, কেউ জানতো না যে বাংলাদেশ এমনভাবে স্বাধীন হবে। তো তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমরা মাঠে নামছি, বাংলাদেশকে স্বাধীন করো, বাংলাদেশকে এই স্বৈরতান্ত্রিক শাসক থেকে মুক্তি করবো। সেটা তারা করছে। এখন তাদের দেখেন একমাত্র উদ্দেশ্য আমি জানি, একদিনে এই বাংলাদেশের এত দুর্নীতি, রোড ট্রান্সপোর্ট থেকে শুরু করে সকল কিছু থেকে একটা বিশৃঙ্খল অবস্থা আছে। আর প্রতিটা জায়গায় তারা 10 টাকার যদি খরচ দিত সেখানে তারা 20 টাকা করে আদায় করতো। তো বিভিন্ন খাত থেকে উন্নয়ন করতে করতে আস্তে আস্তে উন্নয়ন করবে। এইভাবে আমি মনে করি যে ঢাকা শহরটাকে যানজট মুক্ত রাখা, সমগ্র বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা একমাত্র ছাত্র সমাজের এগিয়ে আসলে এটা সম্ভব। আমি কোনো পলিটিক্যাল পার্সন আসুক, আমি যে আসুক সমস্যা নেই, কিন্তু দেখেন আপনি বাংলাদেশে বসবাস করছেন, কিন্তু দীর্ঘদিন বাংলাদেশে বসবাস করে একটা কথা বলার ক্ষেত্রে আপনার অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে লাগবে। আর যে কোনো অফিস আদালতে কাজ করতে গিয়ে একটা ঘুষ, এগুলো ব্যবস্থা অনেক জায়গায় মানে আসলে কি যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা পোষায় নিতে কিন্তু আমি যেটা বলি ডক্টর মোহাম্মদ ইউনূস যে দায়িত্বটা পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে, তো যা হোক আমি তাকে কংগ্রাচুলেশন জানাই। যেহেতু তার মতন একজন জ্ঞানী ব্যক্তি কি করে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়ে পূর্বে আমি তাকে এখনো জানি না। তো এই সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল যে আমরা এই দেশটাকে আমাদের নিজের মুঠোই করে চালাবো। এই যে ছাত্র সমাজে যে একনিষ্ঠ ভূমিকা পালন করতেছে, তো এটা তাদের অর্থায়ন হোক যা হোক, তাদের নিজের পরিশ্রমের বিনিময়ে কিন্তু তারা করতেছে। দেখেন কোনো জ্যাম নেই, আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। তো দেখেন একমাত্র ছাত্ররাই পারে দেশটাকে উন্নয়নের শিখে পৌঁছাতে। আমি ঢাকা শহরের প্রতিটা জায়গায় আমি এইভাবে ক্যামেরায় দিয়ে দেখাচ্ছি, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম, যে জায়গায় জ্যাম হইতো এই জায়গায় মোটামুটিভাবে জ্যাম ছাড়া ঢাকা। আমার একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করে দাঁড়াক এবং বিশ্বের অন্যান্য দেশগুলা যেভাবে উন্নয়ন শিখরে পৌঁছেছে বাংলাদেশটাকে সেভাবে পৌঁছাক। সেটা টুডে টুমরো ইনশাল্লাহ যদি এইভাবে দেশকে পরিচালনা করতে থাকে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা উন্নয়নের পর্যায়ে পৌঁছাবে। আর এই উন্নয়নের পর্যায়ে পৌঁছাতে হলে আপনি দেখেন, আপনি এয়ারপোর্ট থেকে শুরু করে যেখানে যা করছেন প্রতিটা জায়গায় দুর্নীতি ছাড়া কোনো ছিল না। এইগুলো আস্তে আস্তে এই দুর্নীতি যে ব্যক্তিগুলো দুর্নীতি করছে তাদেরকে আইনে আওতায় এনে এমনভাবে শাস্তি প্রয়োগ করা হোক, যেহেতু পরবর্তী জেনারেশন থেকে শুরু করে যারা এই দেশ পরিচালনা করবে তারা 100 বার ভাববে যে আমি এটা দুর্নীতি করবো কিনা, আমি যখন দুর্নীতি করছি এটা নেক্সটে যদি এই সরকার যদি আমরা না থাকি তাহলে এর ভয়াবহতা তারা বুঝুক, জাতি বুঝুক যে কতটা ভয়ঙ্কর হতে পারে। তো বাংলাদেশের যে উদ্বোধনী কর্মকর্তা যারা ছিল তারা ম্যাক্সিমাম গুলো দুর্নীতির সাথে জড়িত ছিল। আর তারা যে সম্পদের পাহাড় তারা গড়ে তুলছে, এই সেই সম্পদগুলো তাদেরকে জব্দ করা হোক। সম্পদগুলো জব্দ করে এগুলো বাংলাদেশের যে রাজস্ব
স্বাস্থ্যের যে ঘাটতি আছে সেটা পূরণ করা হোক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে। এবং আজকের আমি বিদায় নিচ্ছি।